ভোট উৎসবের অপেক্ষায় পুরো বাংলাদেশের মতো প্রবাসীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে জনতার বিজয়ের প্রত্যাশা। জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় ভোট হবে উৎসবের। সৌদি আরব থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রম ও প্রিয়জন ছেড়ে কঠিন জীবনের মধ্যে থেকেও 12 ফেব্রুয়ারি উৎসবমুখর ভোটের অপেক্ষায় এসব প্রবাসীরা। আমরা আসলে প্রবাসে থাকি, আমরা চাই দেশের সুন্দর, দেশ ভালো থাকুক, দেশের জনগণ ভালো থাকুক, আমাদের পরিবার ভালো থাকুক। আমি আশাবাদী যে ইনশাআল্লাহ তারেক জিয়া আমাদের জন্য, আমাদের দেশের জন্য অনেক কিছু করবে, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘ প্রায় 1.5 দশকে নির্বাচন না হওয়ায় আক্ষেপ গুছতে যাচ্ছে প্রবাসীদের। তাদের প্রত্যাশা জুলাই অভ্যুত্থানের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভোট হবে উৎসবের। আমাদের দেশে একটা সুস্থ নির্বাচন হোক, কোনো ধরনের যেন গ্যাঞ্জাম, মারামারি, খুনোখানি, রাহাজানি কোনো কিছু যেন না হয়। সুষ্ঠু একটা নির্বাচন হোক, এই দোয়াই করি এবং এই আশাটাই করি। এবং আমি চাই যে তত্ত্বাবধায়ক সরকার খুবই শক্ত হাতে জিনিসটারে দমন করবে এবং ভালো একটা নির্বাচন আমাদেরকে উপহার দিবে। ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশন নিয়ে আমরা সার্বিক অবস্থার প্রেক্ষাপটে আমরা প্রবাসীরা এবং আমার মতো দেশের জনগণ আশা করি এই ইলেকশনে পার্টিসিপেট করবে এবং আমরা সন্তুষ্ট। এ পর্যন্ত আমরা আশা করি যে জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে যেটা হবে সুষ্ঠুভাবে, আমরা আশা করছি যে এটা সংগঠিত হবে এবং দেশ গণতান্ত্রিক পথে ফেরত আসবে। নতুন প্রজন্মের প্রবাসী সন্তানেরাও চাচ্ছেন ধনী গরিব ছোট বড় সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ। আমি চাই আগামীর বাংলাদেশে সব ধরনের মানুষ, যারা গরিব এবং বড় লোক, তাদের জন্য যে সমান শিক্ষা ব্যবস্থা থাকুক। আমি চাই বাংলাদেশে যতগুলো মানুষ আছে সবার জন্য সমান একটা জুডিশিয়ারি সিস্টেম থাকুক, যেখানে নাকি যে কোনো মানুষ, যে ধরনের মানুষই আসুক, গরিব এবং বড় লোক, ওরা সবাই সমান অধিকারের থেকে যে প্রাইমারি এডুকেশনটা থাকুক, সেখানে যাতে কোনো পলিটিক্যাল কোনো টাচ না থাকুক বাচ্চাদের উপরে। আর বাংলাদেশের সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা, ওটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। খুন এইসব যাতে বাংলাদেশের মানুষ আর না দেখা লাগে। এই নির্বাচনে জামাত ইসলামের নেতৃত্বে জোটের বিস্ময়কর উত্থানের কথা বলছেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। আমরা লক্ষ্য করছি প্রবাসে বসে যে বিগত 54 বছরে বিভিন্ন সরকার আমরা দেখেছি বিভিন্ন সময় ক্ষমতার মসনদে আসছে, কিন্তু বাংলাদেশের মানুষের যে আশা এবং প্রত্যাশা এটা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে দুর্নীতিবাদ, চাঁদাবাজি এবং বিভিন্ন অন্যায় অত্যাচারের মাধ্যমে দেশটাকে তারা শাসন করেছে এবং শোষণ করেছে মানুষকে। দেশের অর্থ পাচার করে বিদেশের বাইরে তারা বেগম পাড়া তৈরি করেছে। বিভিন্ন সময় অনেক ধরনের বদনামে তাদের বিরুদ্ধে আছে, এটা জনগণের কাছে পরিষ্কার। এই জন্য জামাত ইসলামী একটা সৎ এবং আদর্শের নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠা করতে চায়। আজকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগটা আমরা পেয়েছি। জামাত ইসলামের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, এটা তারা বিশ্বাস করে। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছে তা অনেকটাই প্রবাসীদের কাছে গণ বলে মনে করছেন এখানে কর্মরত প্রবাসীরা। তারা চান আগামী রাষ্ট্র গঠনে অংশীদারিত্ব। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।